সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে একটা প্রফেশনাল অনলাইন শপিং কার্ট পেজ তৈরি করতে পারবেন। তো অনলাইন শপিং কার্ট পেজ কি, এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, বা অনেকে এটা ইউজ করেছেন। তো আপনারা যখন একটা অনলাইন শপিং পেজে আপনারা গিয়েছেন, সেখানে দেখবেন যে প্রোডাক্টটা একটা লেআউট অনুযায়ী সাজানো থাকে, সেটা হলো আসলে কার্ট পেজ। তো আমি ঠিক এরকম একটা লেআউটের অনলাইন শপিং কার্ট পেজ তৈরি করতে চাচ্ছি। তো আপনারা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম একটা লেআউটের অনলাইন শপিং কার্ট পেজ আমি তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমি জাস্ট এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব। তো আজকের ভিডিওটা একটু লেন্থি হবে, কারণ এখানে আমি প্রতিটা কোড ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাই একটা অনলাইন শপিং কার্ট পেজ ডিজাইন করতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক, লেট গেট স্টার্টেড। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ঠিক এরকম একটা অনলাইন শপিং কার্ট ডিজাইন করতে চাচ্ছি। তো দেখুন, তো এখানে আমরা যে প্রোডাক্টটা ইউজ করব সে প্রোডাক্টের নাম থাকবে, সে প্রোডাক্টের ছবি থাকবে এবং এর প্রাইসটা থাকবে, এবং এখানে কোয়ান্টিটি লেখার জন্য একটা টেক্সট বক্স থাকবে, এবং এখানে অ্যাড টু কার্ট করার জন্য একটা বাটন থাকবে এবং বাই নাও করার জন্য বাটন থাকবে। তো এটা হলো আমাদের এই ডিজাইনটা। এরকম একটা ডিজাইন আমি আপনাদের এখন করে দেখাবো, এবং এজন্য আমরা জাস্ট এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব। এজন্য আমরা কোনো জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি ইউজ করব না, কারণ এটা হলো আমাদের ডিজাইন পার্ট। তো আমরা যখন ডেভেলপিংয়ে যাব তখন আমরা পিএইচপি ইউজ করব। তো যেহেতু এটা একটা ডিজাইন পার্ট, তো আমরা জাস্ট এই ডিজাইনটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করব। তো এটা হলো আমাদের সেই এক্সপেক্টেড আউটপুট। এরকমই ঠিক আমরা অনলাইন শপিং কার্ট ডিজাইন করতে চাচ্ছি। তো এজন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, বা আপনারা যেই টেক্সট এডিটর ব্যবহার করেন সেখানে যেতে পারেন। তো আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো আমি সেখানে যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড অন করার পরে আমরা ফাইলে ক্লিক করব। তারপরে আমরা নিউ ফাইলে যাব, এবং এরপরে আমরা আবার ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। অর্থাৎ আমরা এই ফাইলটা প্রথমে সেভ করে নিতে চাই, এবং এর নাম দিব যে অনলাইন শপিং কার্ট, এবং এর আমরা সেভ অ্যাজ টাইপ এইচটিএমএল রাখবো, এবং আমরা একটা পছন্দনীয় ফোল্ডার যেখানে আমরা এই ফাইলটা রাখতে চাচ্ছি। তো আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। তো আমি এই ফোল্ডারে রাখছি, তারপর সেভ করবেন। তো এরপরে আমরা এইচটিএমএল এর বেসিক কাঠামোটা লিখব। তো আমরা প্রথমে যেটা দিয়ে লিখি সেটা হলো ডক টাইপ, তারপর আমরা এইচটিএমএল। এটা লেখার পরে আমরা এইচটিএমএল ট্যাগ নিব, তারপরে আমরা ট্যাগটা ক্লোজ করব। এরপরে আমরা হেড সেকশনে যাব। হেডের ভেতর আমরা টাইটেল লিখব। আর টাইটেল কি আপনারা তো সবাই জানেন, সেটা হলো আমরা যে ট্যাবে অন করেছি। তো দেখুন, এখানে আমরা যে ট্যাবে অন করছি এখানে লেখা রয়েছে অনলাইন, এখানে লেখা আছে যে শপিং কার্ট। তো এটা হলো আসলে টাইটেল। তো আমরা টাইটেলে যে নামটা দিব সে ট্যাবে সেটা দেখাবে। তো আমরা এখানে নাম দিই যে অনলাইন শপিং কার্ট। ঠিক আছে। এরপরে আমরা বডি সেকশনে চলে যাব। বডি, তো আমরা বডি ট্যাগ লিখব। তো এবার আমরা আমাদের সেই ডিজাইনে চলে যাই যে আমরা কি করতে চাচ্ছি। তো এখানে এরকম একটা আছে যে উপরে একটা টাইটেল দেওয়া আছে যে অনলাইন শপিং এবং ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা আমরা পরে করব। তো প্রথমে আমরা এই কার্ডটা তৈরি করি, এটা আমাদের আসলে মূল আলোচ্য বিষয়। তারপরে আমরা টাইম পেলে এই কাজটা করব। তো এই কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হিউজ লিস্ট। তো এটা কিন্তু একটা লিস্ট আকারে আছে, বাট সেই লিস্টটাকে আমরা ডিজাইন করেছি। তো এই লিস্টটা আসলে কি, এটা একটা আনঅর্ডার লিস্ট। তো আমরা আনঅর্ডার লিস্টের ভেতরে এগুলো নিয়েছি। তো আমরা সেজন্য প্রথমে আমাদেরকে আনঅর্ডার লিস্ট নিতে হবে। তো চলুন সেটা আমরা নিই। এজন্য আমরা প্রথমে যে ট্যাগটা নিব সেটা হলো ইউএল, আনঅর্ডার লিস্ট। তারপরে আমরা লিস্ট নিব, লিস্ট ট্যাগ। তো এটা নেওয়ার পরে এখানে আমাদের কি কি লেখা আছে। তো আমরা প্রথমে লিখেছি যে স্যামসাং গ্যালাক্সি, অর্থাৎ প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি, তার প্রাইস, তারপর কোয়ান্টিটির জন্য যে টেক্সট বক্সটা সেটা, এবং দুইটা বাটন। তাহলে 1 2 3 4 5টা, 6টা। তো আমাদের 6টা জিনিস রাখতে হবে। তো আমরা প্রথমে শুরু করি যে স্যামসাং গ্যালাক্সি, অর্থাৎ এই প্রোডাক্টের নামটা। তো এটা আমরা চাইলে যে কোনো কিছুতেই রাখতে পারি। তো আমরা চাইলে এটা প্যারাগ্রাফ নিতে পারি। তো আমরা একটা ট্যাগ নিব, সেটা হলো পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা চাইলে এই ট্যাগও নিতে পারি। তো চলুন সেটা নিই।
যে আমরা নিচ্ছি, ধরুন আমরা নিচ্ছি H4 ট্যাগ, অর্থাৎ এটা হেডার ট্যাগ। তো আমরা নিলাম যে স্যামসাং গ্যালাক্সি, এটা লেখা হয়ে গেল। তারপরে আমাদেরকে ছবি নিতে হবে। তো এজন্য আমরা যেই ফোল্ডারে এই HTML-টা রেখেছি আপনারা সেই ফোল্ডারে রাখতে পারেন সবগুলো ছবি, বা আপনারা চাইলে যে কোনো ফোল্ডারে। তো আমরা ওই ফোল্ডারে ইমেজ নামে আরেকটা সাব ফোল্ডার রেখেছি এবং সেখানে আমরা প্রোডাক্টের সব ছবি রেখেছি। তো আমরা এগুলো ইউজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছবি আছে। তো আমরা যে কোনো যেটা ইচ্ছা সেটা নিতে পারি। তো এখানে আছে যে 23.png, 28, 29, 30, 31, 32। তো আমরা এগুলো এখন ইউজ করব। তো আমরা আসুন ইউজ করি। তো এরপরে আমরা একটা ইমেজ নিব। ইমেজের জন্য আমাদের ইমেজ ট্যাগ ইউজ করতে হয় এবং এর ভেতরে একটা সোর্স দিতে হয়, এবং সোর্সে কি যে ইমেজটা কোন ফোল্ডারে আছে। তো আমরা ধরুন এই ছবিটা নিতে চাচ্ছি বা যে কোনোটা, আমরা ধরুন এই 29.png। তো এর সোর্সটা কি, এজন্য আমরা এই যে এখানে গিয়ে আমরা এটা কন্ট্রোল অল দিয়ে এখানে কাট করে বা কপি করে নিব। তারপরে আমরা এটা এখানে বসাবো, অর্থাৎ আমরা এই ইমেজের লোকেশনটা এখানে দিলাম। তারপরে আমরা ইমেজের নামটা দিব। তো আমরা কোন ইমেজটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে 29.png। তো আমরা লিখি 29.png। তো আমরা যতটুকু করেছি ততটুকু আমরা সেভ করি এবং আমরা যেই ফোল্ডারে এটা রেখেছি সেই ফোল্ডারে যাই। তো আমরা নাম দিয়েছি যে অনলাইন শপিং কার্ট। তো এটা আমরা রান করতে চাই। তো এই জন্য আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আপনার ওপেন উইথ করবেন। ওপেন উইথ করে আমরা যে কোনো ব্রাউজারে আমরা রান করাতে পারি। তো আমি চাচ্ছি এভার সিকিউর ব্রাউজার এটাতে, বা আপনারা যে কোনো। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে স্যামসাং গ্যালাক্সি এবং ছবি দেখাচ্ছে। তো আমরা এখনও ডিজাইনে যাচ্ছি না, আমরা জাস্ট যে আমাদের যা যা লিখতে হবে সেগুলো লিখে ফেলছি। তো আমরা এই স্যামসাং গ্যালাক্সি এবং ছবিটা দিলাম। তারপরে আমাদের এই প্রাইসটা দিতে হবে। তো আসুন সেটা আমরা দিয়ে ফেলি। তো এরপরে আমরা যাচ্ছি যে আরেকটা ট্যাগ নিচ্ছি, সেটা হলো ধরুন এটাও আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি যে H3 ধরুন। এর আমরা প্রাইস দিচ্ছি যে ডলার সিম্বল 400 এবং এর ভেতরে দিচ্ছি যে 10% অফ। তো এরপরে আমরা লিখব যে কোয়ান্টিটির জন্য যেটা লিখতে হবে। তো এজন্য আমাদেরকে একটা টেক্সট বক্স নিতে হবে বা ইনপুট নিতে হবে। তো এর জন্য একটা ট্যাগ আছে যে ইনপুট ট্যাগ। তো আমরা সেটা এখন নিব, ইনপুট ট্যাগ। তো এর ভেতরে আমরা ইনপুটের একটা টাইপ দিতে হবে। সেই টাইপটা আমরা কীরকম চাচ্ছি, এখানে কি ইনপুট দিতে পারি, টেক্সট আমরা নিচ্ছি। তারপরে একটা প্লেস হোল্ডার দিতে হবে। প্লেস হোল্ডারের কাজ কি, এই দেখুন আমাদের এই টেক্সট বক্সের ভেতরে একটা লেখা আছে যে কোয়ান্টিটি। তো এটা সবসময় ফিক্সড থাকবে। তো এটা হলো প্লেস হোল্ডার। তো আমরা সেটা লিখি যে কোয়ান্টিটি, এটা লিখলাম। এরপরে আমরা লিখব, এটা হয়ে গেল। তারপরে আমরা অ্যাড টু কার্ট বাই নাও, এটা লিখতে হবে। তো এটা লেখার আগে আমরা যতটুকু করেছি সেটা রান করি। তো দেখুন আমাদের এই দুইটা হয়ে গেছে। তো এরপরে আমরা যেতে চাচ্ছি যে অ্যাড টু কার্ট বাই নাও। তো এটাও কিন্তু একটা লিস্ট, এটাও কিন্তু একটা আনঅর্ডার লিস্ট আকারে আছে দুইটা। তো আমরা এখন সেটা নিব। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই লিস্টের ভেতরে আবার একটা সাব লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো আমরা সেটা নিয়ে ইউএল, এর ভেতরে লিস্ট দুইটা। এবং আপনারা একটা জিনিস দেখুন যে এখানে অ্যাড টু কার্ট, তো এটা ক্লিক করলে আমাদের যাতে অ্যাড টু কার্ট এই পেজে চলে যায়। তো আমরা চাইলে এখানে অ্যাঙ্কর ট্যাগটা নিতে পারি, অর্থাৎ হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য। তো সেটা আমরা করি। তো এইচ রেফারেন্স, তো এখানে আমরা কোনো পেজে যদি অ্যাড করতে চাই বা কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাতে চাই, সেই ইউআরএলটা আমরা দিয়ে দিব। আর যদি ইউআরএল না দিতে চান জাস্ট হ্যাশট্যাগটা দিন, তাহলে ওই পেজেই থেকে যাবে। তো এখানে আমরা লিখি যে অ্যাড টু কার্ট। তারপরে আমরা আরেকটা লিস্ট নিচ্ছি এবং এখানে আমরা এ ট্যাগটা নিব এবং আবার এখানে এইচ রেফ এখানে আমরা হ্যাশ দিব, বা আপনার যেই পেজের ইচ্ছা এখানে লিঙ্ক দিতে পারেন। তো আমি এখন দিতে চাচ্ছি না। এরপরে আমি দিব যে বাই নাও। তো আমরা এই পর্যন্ত যা করলাম সেটা আমরা এখন রান করে দেখি সেভ করে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইটুকু হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিস্ট নিয়েছি।
তো আমাদের বাকি কাজটা এভাবেই করতে হবে, সেটা হলো আমরা এখানে একটা ইউএলের ভেতরে বাকিগুলো আমরা এভাবে লিখে ফেলতে পারি। তো আমরা চাইলে এখানে কপি পেস্ট করতে পারি। তো আমরা এখন এই সেম যেহেতু আমরা আবার লিখব না, তো আমরা জাস্ট এটা কপি পেস্ট করব। তো এইটুকু হলো আমাদের কমন, আর বাকিটুকু আমরা এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে, আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ, তো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমি এখানে পেস্ট করে দিই। এবার যদি আমি রান করি তাহলে দেখুন সেভ করে তো আমাদের দুইটা অংশ চলে আসলো। এভাবে আমরা বাকি লিস্টগুলো করতে পারি, জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব। তো এখানে আপনারা চাইলে যে কোনো ফোনের মডেল বা যে প্রোডাক্টের নাম সেটা, আর এখানে আমি আরেকটা পিকচার নিতে চাচ্ছি, সেটা হলো এখানে ধরুন আমি 28.png, তো আমি সেই পিকচারের নাম দিব। যেহেতু একই ফোল্ডারে আছে তো আমাদের আর বাকি চেঞ্জ করা লাগবে না। আর এখানে আপনারা চাইলে প্রাইসটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম যে $300। এবার যদি আমি রান করি তাহলে দেখুন তো আমাদের এইটুকু হয়ে গেল। তো বাকিগুলো এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এভাবে কপি পেস্ট করতে পারি। তো চলুন আমরা যেহেতু একই তথ্য, তো আমরা এটা কপি পেস্ট করি। এটা কপি করলাম, আবার পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, আবার পেস্ট, আবার। তো এভাবে আপনারা করবেন যতটুকু আপনাদের লাগে। আর এটা যদি আমরা পিএইচপিতে করতাম তাহলে কি হতো, আমরা জাস্ট একটা ডিজাইন নিতাম, বাকিটা আমরা লুপের ভিতরে রাখতাম। তার লুপের ভিতরে একটা ডিজাইন করলে আমরা যে কয়বার লুপ চালাতাম তত সংখ্যকবার আমাদের এটা হতো। বাট এটা এখানে পসিবল না, যেহেতু এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এজন্য। তো আমরা এখন এটা সেভ করলাম। সেভ করে যদি আমরা রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য লিস্ট আমাদের হয়ে গেছে, বাট এখানে ভ্যালু কিন্তু সব সেম আসছে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ভ্যালু আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা কি কি ছবি নিয়েছি, যে 23, 29, 30। তো আমি এখন এই ভ্যালুগুলো চেঞ্জ করব। তো এখানে ধরুন আমি 30.png, এবং এখানে আমি প্রাইসটা চেঞ্জ করছি, বা আপনারা চাইলে প্রোডাক্ট অনুযায়ী আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ধরুন আমি 320, এখানে 31, তারপরে এখানে 23, 38, 30, 31, তারপরে এখানে আমি আবার 32। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ভ্যালুটা চেঞ্জ করে নেবেন। 38। তো এবার আমি এটা সেভ করলাম। এবার আমি যদি রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন যে এটা একটু তুলনামূলক বেশি বড় হয়ে গেছে, কারণ এটার আমরা কোনো স্পেশাল কোনো উইড বা হাইট দিইনি, যার ফলে এটা এলোমেলো হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এইটুকু কাজ শেষ। এবার আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা এটা ঠিক এরকম করব, অর্থাৎ এটা এরকম একটা স্টাইলে বা এরকম লেআউটে আসবে। তো আমরা এরকম করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের সিএসএসে চলে যেতে হবে। তো আমাদের এইচটিএমএল এর বেসিক কাজটা শেষ, এবার আমরা সিএসএসে চলে যাই। তো আসুন এবার আমরা সিএসএস নিতে চাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে বলি যে টোটাল যে কোডটা আমরা লিখলাম এটা কিন্তু টোটাল একটা মেইন একটা ইউএল এর আন্ডারে, অর্থাৎ আনঅর্ডার লিস্টের আন্ডারে, এবং বাকি অংশটা লিস্টের আন্ডারে, এবং এর ভেতরে আবার আমরা সাব একটা বা নেস্টেড লিস্ট ইউজ করেছি। তো আমরা প্রথমে যে কাজটা করতে হবে ইউএলটা নিয়ে কাজ করব। তো আমরা সিএসএস লেখার জন্য আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। এই জন্য আমাদের হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। তো আসুন আমরা সেটা করি। এরপরে আমাদের কাজ হলো ইউএল নিয়ে কাজ করা। তো আমরা সিলেক্টর হিসাবে ইউএল রাখতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। ধরুন আমি এই ইউএলটা সিলেক্টর হিসেবে নিলাম, এই ক্ষেত্রে ইউএল যত ট্যাগ আছে সব ক্ষেত্রে এটা কাজ করবে, বাট এটা আমি চাচ্ছি না। এটা করলে কি হবে, বাকি সব একই ডিজাইন হবে। তো এজন্য আমরা সিলেক্টরের নাম অন্যরকম দিব। তো আমরা আইডি সিলেক্টর নিতে চাচ্ছি, এজন্য হ্যাশ দিয়ে ধরুন আমি UL1 দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। UL1। তো এখানে আমি দিলাম, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে দেখুন যে প্রত্যেকটা লিস্টের পাশে এরকম ডট ডট এরকম একটা ডিস্কের আকৃতি দেখাচ্ছে, বাট আমরা এটা চাচ্ছি না। তো এই জন্য আমরা লিস্ট স্টাইল
টাইপ এটা আমরা নান করে দিই। এবার দেখুন কি হয়। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, ও সরি, এটা এখন হবে না। কারণ কি জানেন? কারণ এখানে আমরা সিলেক্টর ইউজ করেছি, বাট এই সিলেক্টর কিন্তু এখানে কল করিনি। আমরা যখন এলিমেন্ট সিলেক্টর অর্থাৎ যেই ট্যাগ ওই ট্যাগের নাম দিই সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো এই জন্য এটা আমাদের কল করতে হবে। এই জন্য কী করতে হবে, এই ইউএলের ভেতরে অর্থাৎ যেই ট্যাগের জন্য আমরা সিএসএস লিখব সেই ট্যাগের ভেতরে আইডি লিখব এবং এই নামটা দিতে হবে। তো আমরা দিয়েছি UL1। এবার যদি আমরা সেভ করি এবং যদি রান করি তাহলে দেখুন আমাদের সিএসএস কাজ করবে। তো দেখুন আমাদের লিস্টের পাশে কোনো ডিস্কের সেই সাইজটা বা শেপটা নেই, অর্থাৎ কাজ হচ্ছে। তো এটা হলো আইডি সিলেক্টর, এটা সিএসএসে আপনারা পাবেন, অর্থাৎ এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এরকম সিলেক্টর আছে যার মাধ্যমে আমরা সিএসএস অ্যাড করতে পারি। এটা আমাদের হয়ে গেল। বাট আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো সব একই লাইন অর্থাৎ হরিজন্টালি চলে আসবে। তো এটা আসলে আমাদের ভার্টিক্যালি আছে, তো আমরা হরিজন্টালি আনতে চাচ্ছি। তো এর জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এই লিস্টটা অর্থাৎ ইউএলের ভেতরে যে লিস্ট, এই সব লিস্টটা যাতে একই লাইনে আসে সেজন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা একটা আইডি সিলেক্টর নিচ্ছি, এর নাম দিচ্ছি li1। এর ভেতরে আমি লিখব যে ফ্লট এটা লেফট করে দিই। এরপরে আমি যেই লিস্টের জন্য এটা ইউজ করব সেই লিস্টে এটা কল করতে হবে। তো এই লিস্টে আমি আইডি এটা li1। তো বাকি সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে হবে। আর আমরা যদি শুধু এলআই ইউজ করতাম সব এলআইতে হয়ে যেত। এজন্য আমরা বারবার এটা এই আইডিটা আমরা সব জায়গায় পেস্ট করে দিই আমাদের যেখানে যেখানে এই মেন যে এলআইটা আছে অর্থাৎ লিস্টটা আছে। তো আমরা কিন্তু এখনো সাব লিস্ট নিয়ে কাজ করছি না, অর্থাৎ আমরা প্রথমে মেইন যে লিস্টটা সেটাই যাচ্ছি, তারপরে আমরা সাব লিস্টে যাব। এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে এগুলো একই লাইনে চলে আসছে, বাট এটা অনেক এলোমেলো আছে। এজন্য আমাদেরকে একটু আরও একটু সাজানো গোছানো করতে হবে। এখানে আমাদের একটা মিস্টেক আসছে, সেটা আমরা এখন দেখি। ও, এখানে 21 দিয়েছি, আসলে 21 নামে কোনো ছবি আমাদের নেই। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো কোনো সমস্যা এখানে নেই। তো এরপরে আমাদের আরও কাজ বাকি, সেটা হলো আমরা এরকম নিতে চাচ্ছি। এজন্য আমাদের যে কাজ হবে সেটা হলো আমরা যে লিস্টটা, এই লিস্টের ভেতরে আমরা যে অংশটা নিয়েছি এটা যদি আমরা একটা সিঙ্গেল ডিভিশনের ভেতরে রাখি তাহলে এরকম আমরা করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা একটা ডিভিশন। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ইউএলের ভেতরে যে লিস্ট এবং লিস্টের ভেতরে আমরা একটা যদি ডিভ নিই তাহলে এটা হয়ে যাবে। তো এজন্য আমরা একটা ডিভ ট্যাগ নিচ্ছি div। এটা আগে নিলে ভালো হতো, তো এটা আমরা যেহেতু এখানে নিচ্ছি তো আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো আমরা এটা লাস্টে দিচ্ছি। তো আমরা এখন সব জায়গায় এরকম ডিভ নিব এই এলআই এর ভিতরে। তো আপনারা এরকম অ্যারেঞ্জ করে নেবেন। এটা জাস্ট আমি বোঝানোর জন্য আগে দিইনি, বাট এটা আগে দিলে ভালো হতো।
তো বন্ধুরা আমাদের ডিপ ট্যাগ নেওয়া সব শেষ, অর্থাৎ আমরা এই সব কিছু একটা ডিভিশনের ভিতরে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমরা যে লিস্টগুলো নিয়েছি এই লিস্টের ভিতরে যে কন্টেন্টটা এটা আমরা একটা ডিভিশনের ভিতরে রাখতে চাচ্ছি। এর ফলে এটা আমাদের অনেক সুবিধা হবে। তো যেহেতু এটা প্রথমে দিলে আপনারা বুঝতেন না, এই জন্য আমি দিইনি। তো এবার আমরা রান করে দেখি যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। তো আমাদের কোনো প্রবলেম নেই। তো এবার আমরা এই ডিপ ট্যাগ নিয়ে কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি। তো আমরা এখন ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আসুন, তো এজন্য আমরা সিলেক্টর হিসেবে ডিভ নিলাম। যেহেতু আমি অন্য কোথাও ডিভ নিব না, জাস্ট এখানেই, তো আমি চাইলে এখানে ডিভটা এই সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি বা চাইলে যে কোনো নাম দিতে পারি। তো আমি এখানে ডিভ নাম দিচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ড দিব যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি চাইলে যে কোনো কালার দিতে পারি। তো এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা বা এই কালারের উপরে ক্লিক করে ঠিক এখানে আপনারা চেঞ্জও করতে পারেন। তো এবার যদি আমি রান করাই তাহলে দেখুন সেভ করে, তো আমাদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। বাট এখানে একটু সমস্যা আছে। তো সমস্যা হলো যে আমাদের এখানে একটা স্পেস ছিল, বাট এখানে কোনো স্পেস নেই। তো আমাদের এরকম স্পেস ক্রিয়েট করতে হবে। তো এজন্য আমরা যে কাজটা করব, যে আমরা প্রত্যেকটাই এলআই নিয়েছি, তো এলআই এর ভেতরে আমরা ফ্লট দিব, ফ্লট না, আমরা এটা দিব প্যাডিং 10 পিক্সেল। এবার দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। বাট এখানে একটা প্রবলেম, সেই প্রবলেমটা হলো যে বাকি সাইজ ঠিক আছে, বাট এটা কেন নেই? কারণ আমি যখন ডাউনলোড করি এগুলো সব একই সাইজ ডাউনলোড করছিলাম, বাট এটা একটু বড় ছিল। তো এজন্য আমরা ইমেজের জন্য একটা সাইজ ঠিক করে দিব। তো আমরা আসুন সেটা করি। তো আমরা ইমেজ নিয়ে একটা সিলেক্টর নিচ্ছি এবং এর ভেতরে আমরা ইমেজের উইডথ দিয়ে দিচ্ছি। উইডথ এটা ধরুন আমি দিচ্ছি 400 পিক্সেল এবং হাইট ধরুন আমি দিচ্ছি 300 পিক্সেল। এবার দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন এটা তুলনামূলক ঠিক আছে, বাট আমাদের উইডথটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা চলুন উইডথটা একটু কমাই। এবার দেখুন কি হয়। তো এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা চাইলে উইডথটা আরেকটু কমাতে পারি। এটাও ধরুন 300 করলাম। আর হাইটটা আমরা বেশি করি, সেটা হলো 350 করি। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন তো ঠিক এরকম আসছে। এখানে আমাদের একটা ছোট প্রবলেম আছে, সেটা হলো আমাদের এই সাইজটা নিয়ে। তো আমরা এই ইমেজটা ইউজই করব না, কারণ এই ইমেজ ইউজ করলে আমাদের এই প্রবলেমটা হবে। তো এই ইমেজের নামটা হলো 23। তো আমরা চেষ্টা করব যে যেগুলো সব একই সাইজ সেগুলো ইউজ করা, আদারওয়াইজ আমাদের একটু প্রবলেম হবে। তো যেখানে 28 আছে এটা আমি 23 আছে এটা 28 করে দিই। তো এবার যদি আমি রান করাই তাহলে দেখুন তো সবগুলো মোটামুটি সেম সাইজ আসছে। তো সেম সাইজ করলে আমাদের দেখতে অনেক সুবিধা হবে। তো এবার আমাদের আরও একটু সাজানো গোছানো করতে হবে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যে মেন যে ইউএল নিয়েছি, তো এখানে আমরা চাইলে মার্জিন লেফট থেকে কত গ্যাপ রাখতে চাচ্ছি সেটা করতে পারি। ধরুন আমি 10 পিক্সেল করলাম, তাহলে দেখুন কি হয়, আমাদের একটু সরে আসলো। তো আমাদের এখানে এই প্রোডাক্টের যে সাইজটা এটা তুলনামূলক ছোট ছিল, এখানে আমরা বড় নিয়েছি, যার ফলে এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা ধরেছে, কিন্তু এখানে 4টা। তো আমরা যদি এই ছবিটা বা ইমেজের সাইজটা আরেকটু যদি ছোট করি তাহলে দেখুন কি হয়, তাহলে আমাদের এখানে টোটাল 5টা ধরে যাবে। এবার যদি আমরা এটা রান করি দেখুন
এবার কিন্তু আমাদের টোটাল 5টা এখানে এঁটে যাচ্ছে। তো আমাদের মোটামুটি এইটুকু কাজ কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে কালারটা যে কোনোটা নিতে পারি। তো এখানে যেহেতু আমরা এরকম কালার নিয়েছি, এটাই থাক। তো এরপরে আমাদের বাকি কাজ, সেটা হলো এই লেখাটা নিয়ে তারপরে আমাদের এই নিচের লেখাটা, তারপরে এখানেও আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে দেখুন এখানে আমরা H4 নিয়েছিলাম। তো চলুন আমরা সেই H4টা নিই এখন। H4, এবং এখানে আমি এর কালার আমি হোয়াইট করে দিচ্ছি এবং এর ফন্ট সাইজ এটা 30 পিক্সেল করে দিচ্ছি। এবার যদি আমি রান করি, দেখুন এটা সব জায়গায় চেঞ্জ হয়ে গেল এবং এর কালারটা হোয়াইট দেখাচ্ছে। এবং এখানে আমরা কালারের সাথে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। তো আসুন আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখন দিই। এজন্য আমরা হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। ধরুন আমি এইরকম একটা কালার দিতে চাচ্ছি, বা চাইলে এখান থেকে আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা কালার চয়েস করে নিতে পারি। এবার যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। বাট এটা আমরা চাচ্ছি যে আরেকটু মাঝামাঝি আনতে বা একটু সরাতে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্যাডিং লেফট ধরুন আমি 5 পিক্সেল নিলাম। তাহলে দেখুন এটা একটু সরছে, বাট আমরা যদি আরেকটু নিই যে 10 পিক্সেল, তাহলে এটা তুলনামূলক ঠিক হবে। হ্যাঁ, বাট এখানে একটু গ্যাপ ছিল। তো আমরা এই প্যাডিংটা 4 দিক থেকে নিই। এখানে লেফট না করে যদি আমরা জাস্ট প্যাডিং রাখি, তাহলে ডানে বামে উপরে নিচে 4 দিক থেকে একটা গ্যাপ হবে। তো দেখুন এবার কিন্তু এটা তুলনামূলক ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে এই কাজটা হলো যে ইমেজটা। তো ইমেজটাও মোটামুটি ঠিক আছে। তো এরপরে আমরা চাচ্ছি যে ইমেজটাও একটু মাঝামাঝি হোক, মাঝে একটা গ্যাপ তৈরি হোক। এজন্য আমরা ইমেজ ট্যাগ, এখানে আমরা একটা প্যাডিং তৈরি করি। প্যাডিং এটাও ধরুন 10 পিক্সেল দিলাম। এবার দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন একটা গ্যাপ তৈরি হলো, এটা একটু তুলনামূলক সুন্দর দেখাচ্ছে। বাট আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, ডানে একটু গ্যাপ কম, এখানে একটু বেশি। তো চলুন এটা আমরা ঠিক করে নিই। তো ইউএল এখানে মার্জিন লেফট, এটা আমি জাস্ট রাখবো না, এটা 0 পিক্সেল করে দিই। এটা আমি জাস্ট 4 পিক্সেল করি, তাহলে দেখুন আর একটু সরছে। তো এখানে যদি জাস্ট আমি 1 পিক্সেল রাখি, তাহলে দেখুন এটা তুলনামূলক ঠিক আছে বলে আমি মনে করি। তো এরপরে আমাদের কাজ হলো, প্রোডাক্টের নাম দিলাম, পিকচারটা একটু সরে আসলো। এবার আমাদের কাজ হলো নিচের যে দামটা এটা ঠিক করা। তো আমরা দামটা কোন ট্যাগের ভিতরে রাখছি, এটা আমরা H3 ট্যাগের ভিতরে রাখছি। তো সিলেক্টর হিসাবে আমরা H3 নিই এবং এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এখানে আমরা চাচ্ছি যে এই লেখাটা এখানে দেখুন পিকচারের ঠিক নিচে এটা দেখাচ্ছে, এবং এটা পিকচারের ঠিক পাশে আছে বা নিচে আছে একদম। তো আমাদের সেই কাজটা করতে হবে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো H3, এটা আমরা মার্জিন লেফট আমি ধরুন দিলাম 40 পিক্সেল। এবার যদি আমরা রান করি, তাহলে দেখুন এটা অনেকটা সরে আসছে, বাট এটা পিকচার থেকে অনেকটা গ্যাপ তৈরি হয়েছে উপর থেকে। তো আমি এটা এর মার্জিন টপ এটা একটু কম দিচ্ছি, এবং এটা আমি দিচ্ছি যে ধরুন 2 পিক্সেল। তাহলে দেখুন কি হয়, এটা অনেকটা কাছাকাছি চলে আসছে।
এবার যদি আমি 0 পিক্সেল করি তাহলে দেখুন এটা আমি কোনো 0 পিক্সেল দিই তাহলে এটা আরও কাছে চলে আসবে। তো মার্জিনে হচ্ছে না, আমরা যদি এটা এখানে, তো পিকচারে আমরা প্যাডিং ইউজ করেছিলাম কিন্তু তো ইমেজে প্যাডিং ইউজ করার কারণে এরকম হয়েছে, অর্থাৎ চারদিক থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এটা আসলে আমাদের অতটা সমস্যা না। এবার আমরা এই প্রাইসটা এর একটা ফন্ট সাইজ দিই, যে ফন্ট সাইজ, তো এটা ধরুন আমি 28 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখুন হ্যাঁ, তো দেখছেন যে আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো আমাদের এটার কাজ শেষ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো কোয়ান্টিটি টেক্সট বক্সটা, এটা নিয়ে আমরা কাজ করব। এরপরে আমরা যাচ্ছি, এটা রাখছি কোথায়, আমরা রেখেছি ইনপুট। ইনপুট নামে একটা সিলেক্টর নিব। তো এখানে আমরা একটা উইড দিব, WIDTH উইড, এটা আমি ধরুন 200 পিক্সেল এবং এর হাইট HIGHT হাইট 50 পিক্সেল। এবার দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট হাইটটা মেবি একটু বড় হয়েছে, সো আমি হাইটটা 40 পিক্সেল করে দিচ্ছি। এবার তুলনামূলক ঠিক আছে, বাট এটা একদম বর্ডার ঘেঁষে আছে, তো আমরা একটু সরিয়ে দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা মার্জিন লেফট, এটা ধরুন আমি 20 পিক্সেল করি, তাহলে দেখুন এটা কিন্তু সরে আসছে। এটা যদি আমরা আরেকটু সরাই, এটা 25 পিক্সেল যদি করি তাহলে দেখুন হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমাদের এটা উপর থেকে যদি আমরা আরেকটু গ্যাপ কমাই দিই তাহলে দেখুন যে এটা মার্জিন টপ 1 পিক্সেল। এবার দেখুন কি হয়, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যে এই লেখার নিচে এটা আমি দিচ্ছি যে মার্জিন বটম 0 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার ফলে লেখার নিচের যে বটম থেকে তার নিচের যে কন্টেন্টটা তার থেকে গ্যাপ কমিয়ে দিল, বাট এখানে একদম গায়ে গায়ে লেগে গেছে। সো আমি মার্জিন বটম ধরুন 2 পিক্সেল দিচ্ছি, তাহলে একটু স্পেস তৈরি হবে। হ্যাঁ এটা ঠিক আছে আমাদের। তো এখানে আপনারা দেখুন যে টেক্সট বক্সটা আমরা হোয়াইট রেখেছি এবং এর ভেতরে আমরা এই বক্সটা একটু বৃত্তাকার হয়েছে কিনারায়, তো আমরা এখন সেটা করতে চাচ্ছি। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, ইনপুটের ভেতরে আমরা বর্ডার রেডিয়াস, এখানে আমরা বর্ডার রেডিয়াস ধরুন এটা 10 পিক্সেল যদি করি তাহলে দেখুন একটা বৃত্তাকার শেপ আসবে, অনেকটা বৃত্তাকার শেপ চলে আসলো। এবং এর একটা বর্ডার আমরা দিই, সেই বর্ডারটা হলো বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। তো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা তৈরি হয়েছে, বাট এখানে একটু সমস্যা আছে। সেটা হলো আমরা নিচে যে অ্যাড টু কার্ট, আমরা যে অ্যাড টু কার্ট এবং বাই নাও দিয়েছি, এবার এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তার আগে এখানে দেখুন যে টেক্সট বক্সের ভিতর কোয়ান্টিটি লেখাটা কিন্তু একটু বড় ছিল, তো আমরা আসুন সেই কাজটা করি। তো এটা আমাদের ইনপুটের ভেতরে করতে হবে যে ফন্ট সাইজ 27 পিক্সেল, এটা যদি করি দেখুন কোয়ান্টিটি লেখাটা একটু বেড়ে গেছে, তো আমাদের একটু বড় হয়ে গেছে। সো আমরা এটা জাস্ট 20 পিক্সেলই এনাফ হবে। চলুন এবার আমরা রান করি। এটা ঠিক আছে আমাদের কোয়ান্টিটি, বাট এই লেখাটা একদম গায়ে গায়ে লেগে আছে, তো আমরা চাচ্ছি যে একটু বামে সরে যাক। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হলো প্যাডিং। প্যাডিং আমরা ধরুন 2 পিক্সেলই এনাফ হবে। তো এবার সেভ করে রান করি, দেখুন এটা ঠিক আছে। বা আমি যদি চাই যে প্যাডিং লেফট করি, অর্থাৎ একটু যদি লেফট করি এটা 5 পিক্সেল, তাহলে দেখুন লেখাটা একটু সরে আসছে, লেখাটা কিন্তু 5 পিক্সেল সমপরিমাণ দূরত্ব সরে আসছে। তো এটা যদি আমি 10 পিক্সেল করি তাহলে দেখুন
10 পিক্সেল সমমান দূরত্ব এটা সরে আসছে। বাট আমাদের একটু সমস্যা যে প্রাইস থেকে এটা একদম লেগে আছে, তো আমরা চাচ্ছি যে এটা আর একটু গ্যাপ তৈরি হোক। তো এই জন্য আমরা H3-র নিচে যে মার্জিন বটম এটা 2 পিক্সেল ছিল, এটা আমরা 5 পিক্সেল করে দিই। তাহলে দেখুন আমাদের গ্যাপটা আর একটু বেড়ে যাবে। এটা তুলনামূলক ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তো এরপরে আমাদের যে কাজ হবে আমরা সেটা হলো কোয়ান্টিটির কাজটা আমাদের শেষ। তারপর আমরা অ্যাড টু কার্ট এবং বাই নাও এটাই যেতে হবে। তো অ্যাড টু কার্ট বাই নাও এটা আমরা কি করেছি যে ইউএল এর ভেতরে আমরা এই মেন ইউএল এর ভেতরে এবং এর ভেতরে লিস্ট, এর ভেতরে আমরা আরেকটা ইউএল নিয়েছি এবং আরেকটা লিস্ট নিয়েছি। এজন্য আমরা যেহেতু নিয়েছি এজন্য আমরা আরেকটা নামে সিলেক্টর নিব। তো এই ইউএল এর নাম দিব সিলেক্টর হিসাবে আমরা যে আইডি সিলেক্টর নিব UL2। এজন্য আমরা কি করব, এখানে দেখুন যে ইউএল এ এরকম ডিস্কের মতো অংশ আছে, এটা আমরা রাখতে চাচ্ছি না। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে লিস্ট স্টাইল টাইপ এটা আমি নান করে দিলাম। তো এবার দেখুন কি হয়। ও সরি, এটা কিন্তু আমি কল করতে ভুলে গেছি। তো আমাদের এই UL2 লিখতে হবে। তো যেখানে যেখানে ইউএল আছে নেস্টেড ইউএল, তো এখানে আইডির ভিতরে আমরা লিখব যে UL2। তো এটা আমি একবার কপি করে নিই, তো সব জায়গায় আমি বসিয়ে দিব, অর্থাৎ নেস্টেড ইউএল-এ। তাহলে এই সব জায়গায় একই রেজাল্ট আসবে। এটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা একটু সতর্কতার সাথে এই কাজটা করবেন। তো যেহেতু আজকের ভিডিওটা আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি, এজন্য হয়তো একটু লেংদি হচ্ছে। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো এখানে কোথাও আর ডিস্কের মতোই অংশটা নেই। বাট এখানে কিন্তু সবগুলো একই লাইনে নেই, এগুলো পরপর উপরে ক্রম আকারে আছে। তো আমরা চাচ্ছি এটা হরিজন্টালি আনতে, এটা ভার্টিক্যালি আছে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এই ইউএলের ভেতরে যে লিস্টটা আছে এটা আমরা একই লাইনে নিতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো এর জন্য আরেকটা আমরা সিলেক্টর নিব, এটা আমরা আইডি সিলেক্টর LI2, কারণ আমরা অলরেডি LI1 নামে একটা নিয়েছি। তো আমরা LI2 এখানে আমরা ডিসপ্লে যদি আমরা ইনলাইন করি তাহলে এটা একই লাইনে চলে আসবে এবং আমরা এখন এটা কল করতে হবে, এটা কিন্তু এখন রান করলে হবে না। এজন্য আমরা আইডি LI2, তো এটা আমরা এটা কপি করে এই নেস্টেড LI এর ভেতরে এটা আমরা পেস্ট করি। এখন পেস্ট করব, আপনারা এভাবে পেস্ট করে নেবেন। এটা আসলে আমি একটু খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, এজন্য কোডটা বড় হচ্ছে। তা আপনারা যদি এটা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে এটা আপনারা আরও সহজ উপায়ে পারবেন। তো এটা আমি খুবই সিম্পল ওয়েতে দেখাচ্ছি, কোনো জটিলতায় যাচ্ছি না, এই জন্য কোডটা আমাদের বড় হচ্ছে এবং টাইমও আমাদের বেশি লাগছে। বাট এটা যদি আমি আরও একটু জটিল ওয়েতে করতাম তাহলে হয়তো আমাদের কোডটা আরও ছোট হতো। বাট আমি ইজি ওয়েতে করাচ্ছি, এজন্য হয়তো কোডটা বড় হবে, বাট আপনাদের বোঝার সুবিধার্থে এটা নিচ্ছি। তাহলে যেখানে যেখানে এই নেস্টেড LI আছে এখানে কাজ করবে, কারণ আমরা যদি শুধু LI নিতাম বাকি LI-তে কিন্তু কাজ হয়ে যেত। তো এটা কিন্তু আমরা চাচ্ছি না, এজন্য আমরা এই কাজটা করলাম। তো এবার আমরা রান করি। এবার যদি রান করি তাহলে দেখুন এটা একই লাইনে চলে আসছে। বাট এখানে একটা প্রবলেম, সেই প্রবলেমটা আপনাদের দেখাই। সেটা হলো এখানে দেখুন যে এর নিচে একটা গ্যাপ ছিল, বাট এখানে কিন্তু গ্যাপ নেই। এজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে যে নেস্টেড ইউএলটা নিয়েছি না, তো ইউএল এর সাথে আমরা একটা কাজ করব, এটা হলো এর মার্জিন বটম ধরুন আমি 20 পিক্সেল দিলাম, তাহলে কি হয় দেখুন। এটা কাজ কেন করছে না, UL2 এখানে প্যাডিং বটম দিলে হয়তো কাজ করবে। প্যাডিং বটম, হ্যাঁ এবার দেখছেন কিন্তু কাজ করছে, অর্থাৎ একটা স্পেস তৈরি হয়েছে। তো আমরা এখানে
ছবিটা একটু বড় নেওয়া হয়ে গেছে, সো এই ছবিটা আর একটু করতে গ্যাপ কমাতে চাচ্ছি। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, যে ইমেজ, এটা আমি মার্জিন টপ এটা 2 পিক্সেল করছি। তাহলে দেখুন এটা কাজ হয়নি, তো এটা আমি প্যাডিং টপ করি, প্যাডিং টপ 2 পিক্সেল, এটা একটু কমছে। তো এখানে আমরা যে প্যাডিংটা নিলাম, এই প্যাডিংটা আসলে প্যাডিং লেফট, LEFT, এটা যদি আমরা করি তাহলে দেখুন, তো না, এটা লেফট করলে আমাদের সমস্যা হবে, প্যাডিংটা এইভাবেই থাক, এটাই ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট এই পিকচারের দৈর্ঘ্যটা আমরা একটু কমিয়ে দিই, তাহলে কি হবে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটু ছোট হয়েছে, সো আমরা পিকচারের হাইটটা একটু ছোট করে দিই। তো এজন্য আমরা ইমেজ রেখেছি, এখানে হাইটটা আমরা 300 পিক্সেল করি, আর উইড হলো এটাই থাক। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, হ্যাঁ এবার কিন্তু তুলনামূলক ঠিক আছে। তো এবার আমাদের কাজ হবে যে অ্যাড টু কার্ট বাই নাও, এটাও ঠিক উপরের কোয়ান্টিটির জন্য যে টেক্সট বক্সটা, এটা ঠিক গায়ে গায়ে লেগে আছে, এর মাঝে আমরা একটা স্পেস দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো ইউএল, এটা প্যাডিং বটম তো আমরা করলাম, এবার আমরা প্যাডিং টপ দিয়ে দিই। তো টপ ধরুন আমরা আবার 20 পিক্সেল দিলাম, তাহলে দেখুন একটা স্পেস তৈরি হবে, দেখছেন একটা স্পেস তৈরি হয়েছে। তো আমরা প্যাডিং বটমটা আরেকটু করে দিই, তাহলে নিচে আরেকটু স্পেস হবে। প্যাডিং বটম ধরুন আমরা 30 পিক্সেল করি, তাহলে দেখুন কি হয়, হ্যাঁ আরেকটু স্পেস হয়েছে। বাট এখানে আমাদের ঠিক এটার মতো করতে হবে, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব আর আন্ডারলাইনটা আমরা মুছে দিব। তো প্রথমে আমরা দেখুন সব কিছুর ভিতরে অ্যাড টু কার্ট এবং বাই নাও এর নিচে আন্ডারলাইন আছে, তো আমরা এই আন্ডারলাইনটা আগে মুছতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এটা আমরা কিসের ভিতর রেখেছি, যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রেখেছি। তো যেহেতু আমরা এখানে আর কোথাও অ্যাঙ্কর ট্যাগ ইউজ করিনি, এজন্য আমরা জাস্ট সিলেক্টর হিসাবে এটাই নিলাম। বাট যদি এটা ডাবল থাকতো, অর্থাৎ আমাদের অন্য আরেক ক্ষেত্রে ইউজ করতে হতো, সেক্ষেত্রে আমরা অন্য একটা আইডি সিলেক্টর নিতাম। তো এখানে আমরা ধরুন টেক্সট ডেকোরেশন নান করে দিই। এবার দেখুন এর নিচে কোনো আন্ডারলাইন নেই। তো এর একটা ফন্ট সাইজ আমরা ফিক্সড করে দিই, যে ফন্ট সাইজ এটা ধরুন 20 পিক্সেল। এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা একটু বড় হয়েছে। এবার আমরা চাচ্ছি যে এখানে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে, বা এর কালারটা আগে চেঞ্জ করি, এর কালারটা আমরা হোয়াইট দিই, কালার হোয়াইট, তাহলে বেশি সুন্দর দেখাবে। এটা হোয়াইট হয়েছে। তো আমরা চাচ্ছি এবার এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এর পেছনে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো ধরুন আমি এই কালারটা নিলাম, বা এখানে গিয়ে আমি কালারটা চেঞ্জ করতে পারি, ধরুন এরকম একটা কালার দিলাম। এবার যদি আমি রান করি তাহলে দেখুন তো এর একটা কালার কিন্তু হয়ে গেল। বাট এখানে একটু প্রবলেম আছে, এখানে দেখুন ঠিক ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আছে, তো এটা গায়ে গায়ে লেগে আছে। তো এই জন্য আমি এর ভেতরে একটা প্যাডিং দিব, সেটা হলো জাস্ট প্যাডিং, অর্থাৎ চারদিক থেকে আমাদের স্পেস দিয়ে দিবে 10 পিক্সেল। তো এটা আমাদের চারদিক থেকে 10 পিক্সেল দিয়ে দিল, বাট এটা আমরা বেশি মার্জিন নিয়ে নিয়েছি। তো এজন্য আমরা ইউএল মার্জিন টপ বটম করেছি, এবার আমরা মার্জিন লেফট করি, টু পিক্সেল, 0 পিক্সেল,
তো আমাদের মোটামুটি এইটুকু হয়ে গেল। এরপরে আমাদের কিন্তু এইটুকু কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এরপরে চাইলে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি বা এটা আরও সুন্দরভাবে আরও ডিজাইন করতে পারি। তো এখানে একটা জিনিস দেখুন, হোভার ইফেক্ট। তো এখানে ক্লিক করলে একটা কাজ হচ্ছে। তো আমরা এখন বা মাউস ওভার করলে এরকম কাজ হচ্ছে। তো আমরা এখন এটার উপরও হোভার ইফেক্ট ইউজ করব। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা কোথায় নিতে চাচ্ছি, ইমেজের একটা হোভার ইফেক্ট নিতে চাচ্ছি। তো আমরা ইমেজ ট্যাগ নিব, ইমেজ সিলেক্টর, দেন আমরা হোভার লিখব। এর ভেতরে আমরা ধরুন দিলাম যে উইড, এটার যে উইডটা আমরা ঠিকই রাখবো যে 20 এত পিক্সেল, বাট এর হাইটটা আমরা একটু বেশি রাখবো, হাইট 320 পিক্সেল। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন তো আমাদের এরকম প্রবলেম হওয়ার কারণ কি? প্রবলেম হওয়ার কারণ আমরা এই টোটালটা একটা আনঅর্ডার লিস্টে নিয়েছিলাম এবং এর ভেতর আমরা ডিভ রেখেছিলাম, বাট আমরা এই ডিভের কিন্তু কোনো সাইজ আমরা দিয়ে দিইনি, এজন্য এই প্রবলেমটা হয়েছে। তো চলুন আমরা এই ডিভের একটা সাইজ দিয়ে দিই। তো এটা ধরুন আমরা দিচ্ছি যে 600 পিক্সেল এবং হাইট, সরি আমি উইডটা বেশি দিয়ে ফেলেছি, এটা ধরুন 700 পিক্সেল এবং উইডটা ধরুন 400 এত পিক্সেল। এবার যদি আমি রান করি তাহলে দেখুন তো আমাদের এটা অনেক বেশি হয়ে গেছে। তো আমরা আরেকটু কমাই ভ্যালুটা, আমরা এটা 350 পিক্সেল এবং হাইটটা 600 পিক্সেল। তো এবার দেখুন এটা তুলনামূলক ঠিক আছে, বাট আমাদের আরেকটু কাজ করতে হবে। উইডটা 300 পিক্সেল করি তাহলে দেখুন, বাট এখানে কিন্তু 5টা ছিল। তা আমরা যদি আরেকটু কমাই, এখানে 250 পিক্সেল, এবার দেখুন কি হয়। তো এবার একটু ছোট হয়ে গেল, তো আমরা আরেকটু বাড়াই, এটা হলো 270 পিক্সেল। এবার কিন্তু তুলনামূলক ঠিক আছে। তো দেখুন নিচেরটা কিন্তু আগের মতো এরকম প্রবলেম হচ্ছে না, বাট আমরা ইমেজের উপর যখন মাউস ওভার করছি তখন একটা ইফেক্ট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমরা এর উপরে মাউসটা রেখেছি। তো এরপরে আমাদের কাজ হবে, এখানে দেখুন যে কোয়ান্টিটি, এর উপর প্রেস করলে এখানে একটু ইফেক্ট হচ্ছে, অর্থাৎ এটা একটু মুভ করছে। তো এখানে দেখুন এটা কিন্তু মুভ করছে না, এখানে আমরা ক্লিক করলে এটা মুভ করছে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা ইনপুটেও একটা হোভার ইফেক্ট নিব। তো ইনপুটে আমরা আরেকটা কাজ করব যে কার্সর পয়েন্টার রাখবো, তাহলে দেখুন কি হয়। দেখছেন আমরা আগে যখন ক্লিক করছিলাম তখন তীর চিহ্ন অ্যারো দেখাচ্ছিল, বাট এবার কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে আমরা চাইলে ভ্যালু বসাতে পারি। তো এবার আমরা এখানে একটু হোভার ইফেক্ট অ্যাড করব। তো এই জন্য আমরা ইনপুট নামে আরেকটা সিলেক্টর নিব এবং এর পাশে আমরা লিখব হোভার। এবার এর ভেতরে আমরা হোভার ইফেক্ট অ্যাড করব। তো সেটা কি হবে? তো ধরুন আমি এর একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, অর্থাৎ আমি যখন হোভারে ক্লিক রাখবো তখন এটা কালো দেখাবে। দেখতে পাচ্ছেন এর ইফেক্ট কিন্তু কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে একটু চেঞ্জ কিন্তু আসছে। তো আমরা যখন এর উপরে মাউসটা রাখছি তখন এটা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমাদের কাজ হলো পিকচারে অ্যাড করলাম। তো এরপরে আমরা
যে অ্যাড টু কার্ট বাই নাও, এখানে যখন আমরা মাউসটা রাখবো তখন এর কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই এ ট্যাগের সাথে আমাদের একটা কাজ করতে হবে, এখানে হোভার ইফেক্ট অ্যাড করব। এরপরে আমরা লিখব হোভার, তো এখানে আমরা কি লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমরা চাইলে এই টমেটো কালার বা রেড কালার ধরুন আমরা দিচ্ছি রেড, এবং এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে, মানে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা রেড হবে তখন এর ভেতরের কালারটা কি আসবে, ধরুন আমি সেটা হোয়াইট করব। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন এখানে কি হচ্ছিল, এখানে এরকম, তো এখানে এরকম হচ্ছিল। তো এটা আমাদের মোটামুটি কিন্তু অলমোস্ট ঠিক আছে, তো এটার মতোই কিন্তু অলমোস্ট হয়েছে। তো আপনারা চাইলে কালারটা যে কোনোটা দিতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দনীয় কালারটা এখানে দিবেন। তো দেখুন আমি এরকম কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দনীয় কালার এখানে সেট করবেন। তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো, আপনারা দেখুন যে প্রথমে আমি যেটা বলেছিলাম এটা পরে টাইম পেলে করব। তো এখানে আমরা লিখেছিলাম যে অনলাইন শপিং, বা একটা উপরে যে কোম্পানির নাম বা সেটা আমরা দিয়েছিলাম, যে এটা নাম ধরুন এই সিস্টেমের নাম অনলাইন শপিং। তো আমিও চাচ্ছি এখানে এরকম একটা দিতে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এটা কিন্তু ইউএলের উপরে, আমাদের টোটাল যে সব কিছু আছে সেটা কিন্তু একটা আনোডার লিস্টের ভেতরে। তো আমাদের এই ট্যাগের বাইরে বডির ঠিক নিচে এখানে আমরা ধরুন H1 নামে একটা ট্যাগ নিলাম, এখানে আমরা লিখব যে অনলাইন শপিং, ধরুন অনলাইন শপিং কমপ্লেক্স এই সিস্টেমটার নাম। তো এটা আমরা যদি এবার সেভ করে রান করি তাহলে দেখুন এটা এরকম দেখাচ্ছে, বাট আমরা চাচ্ছি এরকম ব্যাকগ্রাউন্ড দিতে এবং মাঝে আনতে। এজন্য আমরা যে কাজ করব, সিলেক্টর হিসাবে আমরা H1 নিলাম, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন, ধরুন আমি এরকম ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এবং এখান থেকে আমি চাইলে কালারটা কাস্টমাইজ করতে পারি। তো ধরুন এবার দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা চাচ্ছি অনলাইন শপিং কমপ্লেক্স এই লেখাটা ঠিক মাঝখানে আসুক। তো এজন্য আমরা যে কাজটা করব, কালার নামে একটা প্রপার্টিস নিব, এটা হোয়াইট। তো এবার দেখুন এটা হোয়াইট হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি এটা মাঝখানে আসুক, এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সট অ্যালাইন, এটা সেন্টার করে দিই। তো সেন্টার করলে কি হবে, এটা মাঝখানে আসলো, বাট এটা খুব আটোসাটো হয়ে আছে, আমরা চাচ্ছি মাঝখানে একটা গ্যাপ দিতে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা প্রপার্টিস এটা প্যাডিং নিব। প্যাডিংয়ের কাজ কি, কোনো একটা কন্টেন্টের মাঝখান থেকে চারিদিকে গ্যাপ তৈরি করা। তো দেখুন এটা চারিদিকে 10 পিক্সেল গ্যাপ তৈরি করে দিবে। এবার যদি আমরা রান করি দেখুন এটা ডানে বামে উপরে নিচে চারদিক থেকে একটা গ্যাপ তৈরি করে দেয়। তো এখানে আমরা চাইলে এই লেখাটার ফন্ট সাইজ বাড়াতে পারি। তো সেটা কিভাবে করব, তো এই জন্য আমরা এই H1 এর ভেতরে একটা প্রপার্টিস নেব ফন্ট সাইজ, এটা ধরুন আমি দিলাম 30 পিক্সেল। এবার যদি আমি রান করি তাহলে দেখুন 30 পিক্সেল মনে হয় একটু কম হয়ে গেছে। তো আমরা ধরুন এটা 37 পিক্সেল করি, তাহলে দেখুন হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি চাই যে আরও অনেক প্রোডাক্ট অ্যাড করতে, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এখন কপি পেস্ট করব। তো আমাদের যেহেতু সব ডিজাইন এক, তো আমরা ধরুন এখানে এই লিস্টটা, এই লিস্ট এখান থেকে এইটুকু আমরা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, তারপরে আবার আমরা পেস্ট করলাম, আবার আমরা পেস্ট করলাম, আবার করলাম, আবার। এবার যদি আমি রান করি দেখুন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের আরও প্রোডাক্ট বেড়ে গেল। তো এভাবে আমরা চাইলে আরও বাড়াতে পারি, বা আমরা আমাদের যত ইচ্ছা তত আমরা চাইলে আরও বাড়াতে পারি। তো দেখুন আমি অনেকগুলো একবারে কপি করছি। তো ধরুন আমি এইটুকু কপি করলাম, এবার এগুলো আমি পেস্ট করে দিব। তো আমার ইনডেন্টেশনটা অতটা ঠিক নেই, আপনারা ঠিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো এলোমেলো হয়ে গেছে, তো আপনারা এই ইনডেন্টেশনটা ঠিক করে নেবেন। তো আমি সেটা করার চেষ্টা করছি। তো ইনডেন্টেশনটা আসলে এখন ঠিক করার অতটা সময় আমাদের নেই,
বাট আপনারা ঠিক করে নেবেন। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমাদের প্রোডাক্ট কিন্তু আরও বেড়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রল করতেও টাইম লাগছে। এটা আর এটা কিন্তু অলমোস্ট সেম, বা আপনারা চাইলে এখানে সাইজ কম বেশি, কালার কম বেশি করে এটাও আপনারা নিজেদের মতো করতে পারবেন। আর এখানে দেখুন আমরা টেক্সট লিখতে পারছি, কোয়ান্টিটি লিখতে পারছি। এখানে আমরা অ্যাড টু কার্ট ক্লিক করলে, এটা যদি আমরা ডেভেলপ করতাম তাহলে অ্যাড টু কার্ট পেজে নিয়ে যেত। আমরা বাই নাওতে ক্লিক করলে আমরা যে ফোনটা এটা আমরা কেনার জন্য আর কি একটা সিস্টেম হতো। এভাবে আর কি আমরা একটা অনলাইন শপিং এর একটা কার্ট, যে অনলাইন শপিং কার্ট পেজটা এটা তৈরি করতে পারি। তো এটা হলো একটা অনলাইন শপিং কার্ট পেজ। তো এটার জন্য আমরা জাস্ট HTML এবং CSS ব্যবহার করলাম। আর টোটাল কোড তো আপনারা দেখেছেন এখানে, বা আমরা চাইলে এখান থেকেও আমরা সোর্স কোড দেখতে পারি। এই জন্য আমরা কন্ট্রোল ইউতে ক্লিক করব। তো দেখুন আমাদের সোর্স কোডটা কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের সোর্স কোড। বাট এটার কিন্তু বেসিক যে HTML কাঠামো সেটা কিন্তু খুবই সিম্পল, সেটা কিন্তু খুবই কম, আর বাকিগুলো আমরা জাস্ট কপি করেছি। তো দেখুন এখানে আমরা ইউএল ট্যাগ নিয়েছি, এর ভেতরে একটা লিস্ট নিয়েছি, এর ভেতরে ডিভ ট্যাগ নিয়েছি, এর ভেতরে জাস্ট আমরা প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি, এর প্রাইস, এখানে কোয়ান্টিটির জন্য টেক্সট বক্স, এবং এখানে অ্যাড টু কার্ট এটুকু। আর বাকি সব ডিজাইন কিন্তু সেম, একই কাজ, আমরা জাস্ট বারবার কপি পেস্ট, কিন্তু মেন ডিজাইন এক। তো এজন্য আমরা যে CSS ইউজ করেছি সেটা দেখুন, এটা খুবই সিম্পল। আমি একটু আগে যখন কোড লিখলাম এটা আমি ইন ডিটেলস আলোচনা করেছি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা খুবই সহজে HTML এবং CSS ব্যবহার করে অনলাইন শপিং কার্ট পেজ তৈরি করতে পারবেন। আর ইন ফিউচার যখন আপনারা ডেভেলপমেন্ট করবেন তো এই নলেজটা আপনাদের তখন কাজে লাগবে। তখন আপনারা PHP বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের এরকম বারবার কপি পেস্ট করতে হবে না। জাস্ট সেটা লুপের ভেতরে আপনারা লিখে দিবেন এবং এটা ডেটাবেজের সাথে কানেক্ট করে দিতে হবে। তখন সেটা আসলে খুবই সিম্পল হয়ে যাবে, তখন কিন্তু এই কোডটা এত বড় হতো না। তো এভাবে আপনারা প্রোডাক্টের নাম চেঞ্জ করে এবং এভাবে কপি পেস্ট করে নিজেরাই পারবেন। এটা খুবই সিম্পল, জাস্ট মেইন কোড কিন্তু জাস্ট এইটুকু, HTML এর মেইন কোড এইটুকু, আর CSS এর জন্য জাস্ট এইটুকু লাগছে। এটা আপনারা 2-1 বার প্র্যাকটিস করলেই পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটা প্রফেশনাল অনলাইন শপিং কার্ট পেজ তৈরি করা যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।